ভাইয়া জিও। থ্যাংক ইউ। ঝোলটা খাও, ঝোল কেমন? অত্যন্ত খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং সবাইকে। সো আজকে সকালবেলা বাবা চিকেন নিয়ে এসে সঙ্গে নিয়ে এসে হচ্ছে পালং শাক। তো বাবার জন্য আজকের পালাক চিকেন বানাতে হবে, তো বেশি সময় নষ্ট করবো না, তোমাদেরকে ডাইরেক্ট শুরু করতে চলেছি। আজকে হচ্ছে পালাক চিকেনের রেসিপি শর্টকাটে তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তোমরা এনজয় করো, বাড়িতে প্লিজ বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুটন্ত জলের মধ্যে দেবো নুন আর চিনি, তারপরে কাঁচা পালং শাকগুলো তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে। আর ফ্রিজে আমি ঠান্ডা জল করতে দিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেদ্ধ করে রাখা পালং শাকটা তুলে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দেবো, যাতে রংটা একদম পুরো সবুজ থাকে। তারপরে ভালো করে নিংড়ে জলটা একদম ড্রেন করে নিতে হবে। এবার আমরা 2টো কাঁচা লঙ্কার সঙ্গে সিদ্ধ করে রাখা পালং শাকটা মিক্সিতে ভালো করে পিউরে বানিয়ে নিতে হবে। পালাক পিউরে তো রেডি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি 2 চামচ মতো ঘি, তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো এখানে। তার মধ্যে দিয়ে দেবো গোটা মশলা, গোটা জিরে, 2টো তেজপাতা, দারচিনি আর 2টো এলাচ। সেটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমরা কাঁচা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেবো। সেটা একটু নাড়াচাড়া করবো, যখন একটু গোল্ডেন ব্রাউন মতো হয়ে আসবে তারপরে তোমরা যে পরিমাণ, আমি এখানে মেবি 700 গ্রাম মতো চিকেন আছে হয়তো, সেটা আমি দিয়ে দিলাম এখানে ডাইরেক্ট। দিয়ে সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। সেটা ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লাল লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে আমরা ধনে গুঁড়ো। এটা মা দিচ্ছে, আমি ক্যামেরা করছি তাই জন্য মায়ের হাত তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই 3টে গুঁড়ো মশলা দিলাম আপাতত এখন। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আমরা। নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে দেখবো যে ওর মধ্যে থেকে আস্তে আস্তে রস ছাড়ছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমরা স্বাদ মতো নুন। এরপরে একটা কুচনো টমেটো আমরা এর সঙ্গে অ্যাড করবো। টমেটোর মধ্যে থেকে যে জলটা বেরোবে আর নুন দেওয়ার পরে মাংসের যে জলটা বেরিয়েছে সেটাতেই কুকিং হবে। তারপরে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো, ভালো করে সেটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ। কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে টক দই, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আমরা যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম পালকের, সেটা তার সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো করে পুরো ব্যাপারটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে, যাতে সবুজ যে পালকের রঙটা সেটা পুরো ব্যাপারটা গ্রেভির মধ্যে চলে আসে। এই সময় কিন্তু খাসা গন্ধ বেরিয়েছিল বন্ধুগণ। তারপর আমরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, প্রায় ওই 10 মিনিট মতো। তারপর হচ্ছে কসুরি মেথি, মাকে বললাম একটু দিয়ে দাও, মা সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে দিল। দেওয়ার পরে আরও একবার নাড়িয়ে নেবো আমরা। নাড়িয়ে নেওয়ার পরে আরও ওই 5-7 মিনিট বা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপর রেডি আমাদের পালাক চিকেন। এখন আব্বা টেস্ট করে বলবে কেমন হয়েছে, বলো। অত্যন্ত দারুণ। ফাইন হয়েছে? দাদা খেয়ে বলুক এবার। আমি কলা রুটি খাচ্ছিলাম, আমার দেখে আর তর্স হচ্ছিল না। কখন খাবে রুটি? তুমিও চেখে দেখো। বাবা যে খেতে বলে টক টক বসে পড়বে টেস্ট করার জন্য। ঝোলটা খাও, ঝোল কেমন? অত্যন্ত খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? পুরো হোটেলের মতো। শোনা যাচ্ছে বলছি। শোনা শোনা শোনা। আমাদের 3 রকম না 4 রকম আইটেম চিকেনের ওপর হলো। হ্যাঁ, হ্যাঁ, পালাক চিকেনটা আগে কোনোদিনও হয়নি, বাট সোনা কেন খাবে বলে কেন হ্যাঁ হয়ে আছে। খাও 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 খাও। ঝোলটা খাও। অসাধারণ, কোনো জবাব নেই। ভাইয়া জিও। থ্যাংক ইউ। ভাইয়া জিও। থ্যাংক ইউ। ওকে বন্ধুগণ, সো কথাটা হচ্ছে কষ্ট করে বানালে যে ওদের ভালো লেগেছে, সে বানানোর পরে যে ওদের ভালো লেগেছে সেটা আমার জন্য অনেক। আচ্ছা খাও 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 খাও, ভাতের সাথেও খাবে, শুধু শুধুই খেয়ে নিল। ওকে বন্ধুগণ, সো তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে। তোমাদের প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি পরপর কেমন ভাবে করতে হয়, খুবই ইজি, তেমন বিশেষ কিছু নাই। চলো টাটা।